হায়, আজকের ভিডিওটা একটু হাস্যকর। অনেকের হয়তো পছন্দও নাও হতে পারে, তো যাদের পছন্দ হবে না তাদের বলবো স্কিপ করে বেরিয়ে যেতে। ব্যাপারটা হচ্ছে একটা ছেলের ক্ষেত্রে তার চরিত্র নির্ধারণ হয় কিসে জানো? হ্যাঁ, আমরা ছেলেরা নিশ্চয়ই জানি ভালো করে জানি যে কিসে একটা ছেলের চরিত্র নির্ধারণ হয়। সেটা হচ্ছে আপনার প্যান্টের পেছনের পকেটে একটা ছোট্ট বস্তু থাকে, আর সেটা লেদারের হতে পারে বা অন্য কিছুর, ব্ল্যাক বা ব্রাউন কালারের। তো ওই ছোট্ট বস্তুটা আপনার এতদিনের তিলে তিলে গড়ে তোলা যে চরিত্রটা, সেটা জাস্ট কয়েক মুহূর্তে তুড়ি মেরে নির্দ্বিধায় নির্ধারণ করে দিয়ে কেউ চলে যায়, তাই না? কি অদ্ভুত, ভীষণ রকম অদ্ভুত জিনিস, তাই না? যেটাকে তুমি ধীরে ধীরে তিলে তিলে তৈরি করলে জাস্ট কয়েক মুহূর্তে কেউ একজন তোমার গায়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তা কি দেখে? তা ওই পার্টসটা দেখে। মানে কীরকম? ধরো তোমার পার্টসের থিকনেসটা যখন আস্তে 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 বড় হবে, যখন থিকনেসটা বড় হবে, তখন তুমি সমাজের চোখে ভদ্র, সভ্য, নম্র, তোমার ভীষণ গুরুত্ব, এবং তোমার চরিত্র, সব থেকে বড় কথা যে তোমার চরিত্রটা সেটা ভীষণ ভালো, একদম ধোয়া তুলসী পাতার মতো। কিন্তু তোমার পার্শ্বের থিকনেসটা যখন আস্তে আস্তে কমতে 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 এই জায়গায় এসে পৌঁছাবে, তখন তোমার মতো অভদ্র, অসভ্য ছেলে কিন্তু আর হয় না। চরিত্র, এদের আবার চরিত্র হয় নাকি? চরিত্র এসব কিছু হয় না, ঠিক আছে? মানে পার্টসটাই, একটা ছোট্ট পার্টস একটা ছেলের পুরো ক্যারেক্টারটাকে নির্ধারণ করে দিচ্ছে। কি অদ্ভুত, কি মজার জিনিসটা, ভাবলেই খুব অবাক লাগে। তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে স্বামীজি বলেছিলেন যে চরিত্র একমাত্র একটা জিনিস যেটা নিয়ে তুমি অহংকার করতে পারো, কারণ এটাই একমাত্র জিনিস যেটা তুমি নিজে তৈরি করতে পারো, তাই না? আমরা ধীরে 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 সেই জায়গাটা কিন্তু তৈরি করি। তারপর সেটা তৈরি হওয়ার পর সমাজ সেটাকে বা কেউ কয়েক মুহূর্তে কত সহজে সেটাকে ওপর জাজমেন্ট করে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা ভাবলেই সত্যি অদ্ভুত লাগে, সত্যি অদ্ভুত লাগে। যেটাকে তুমি এতদিন ধরে এত পরিশ্রম করে এত কষ্ট করে তৈরি করেছো, যেটা নিয়ে তোমার অহংকার করার কথা, ঠিক সেই জায়গাটাতেই একজন এসে স্ট্যাম্প দিয়ে নির্দ্বিধায় একটা ছোট্ট পার্স থেকে স্ট্যাম্প দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, যাক, ক্ষতি কিছু নেই, কারণ ওপরে একজন আছেন, তাই না? তিনি সব লক্ষ্য করছেন। সঠিক সময়ে সঠিক জায়গাতে ঠিকই সেটার গুরুত্ব পাওয়া যাবে। আজ হয়তো তোমার ঠিকনেস নেই, কিন্তু একটা দিন তো হবে। তখন কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, যারা তোমাকে এই সময়ে সাইড করেছে বা এই সময় তোমাকে অবহেলা করেছে, অপমান করেছে, সেই দিনগুলো ভুলো না। হ্যাঁ, তবে তাদেরকে যোগ্য উত্তর দিতে যেও না, কারণ তাহলে তুমিও সেই তাদের মতোই হয়ে যাবে। তুমি কাজ করে যাও, তার ফল ঠিকই তারা উত্তর পেয়ে যাবে। আর অবশ্যই নিজের চরিত্র নিজে তৈরি করো, কারণ আমরা সেটা নিয়ে অহংকার করতে পারি। তোমাদের মতামত জানিও। ভালো থেকো। টাটা।